হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী বাল্মীকি রামায়ণ থেকে বালকাণ্ডের রাজা দশরথ, স্বর্গ ৫-৭। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। লব ও কুশ রামায়ণ গান শুরু করলেন। যাদের বংশে সগর রাজা জন্মেছিলেন, যার গমনকালে ৬০,০০০ পুত্র অনুগমন করতেন, যিনি সাগর খনন করেছিলেন, সেই ইক্ষ্বাকুগণের বংশ এই রামায়ণে কীর্তিত হয়েছে। আমরা ধর্ম, কাম, অর্থ ত্রিবর্গ সাধক এই আখ্যান আদন্ত গান করব। আপনারা অনুসূয়া শূন্য হয়ে শুনুন। এটা হচ্ছে লব কুশের কথোপকথন। আসল কাহিনী এবার শুনুন। সরযূ তীরে কোশল নামে এক আনন্দময়, সমৃদ্ধিশালী, প্রচুর ধনধান্য সম্পন্ন বৃহৎ জনপদ আছে। তার নগরী লোকবিশ্রুতা অযোধ্যা। স্বয়ং মানবেন্দ্র মনু এই পুরী নির্মাণ করেছিলেন। এই সুদৃশ্য মহানগরী ১২ যোজন দীর্ঘ, ৩ যোজন বিস্তৃত এবং প্রশস্ত মহাপথ ও রাজমার্গে সুবিভক্ত। এই সকল পথ বিকশিত পুষ্পে অলঙ্কৃত এবং নিত্য জলসিক্ত। রাজা দশরথ অমরাবতীতে ইন্দ্রের ন্যায় অযোধ্যায় বাস করতেন। এই নগরীতে কপাট এবং তোরণ এবং বিপণীসমূহ উপযুক্ত ব্যবধানে স্থাপিত আছে। সর্বপ্রকার যুদ্ধযন্ত্র এবং আয়ুধ সংগৃহীত আছে এবং বহুজাতীয় শিল্পীসূত ও মাগধ সেখানে বাস করে। এই শ্রীসম্পন্ন অতুল প্রভান্বিত পুরী উচ্চ অট্টালিকা ও ধ্বজসমূহে শোভিত এবং শত শতগ্নি দ্বারা সংরক্ষিত। বহু স্থানে পুরনারীদের জন্য নাট্যশালা, উদ্যান ও আম্রবন আছে এবং চতুর্দিকে শালবনে বেষ্টিত। দুর্গম গভীর পরিখা থাকায় সেখানে অন্যের প্রবেশ দুঃসাধ্য। হর্ষ, হস্তি, গো, উষ্ট্র ও গর্দভ প্রচুর আছে। বহু সামন্তরাজ কর দেবার জন্য সেখানে আসেন এবং নানা দেশের অধিবাসী বণিকবৃন্দ অযোধ্যার শোভা বর্ণন করে। সেই অযোধ্যায় বেদজ্ঞ, দূরদর্শী, মহাতেজা প্রজাগণের প্রিয় রাজা দশরথ রাজত্ব করতেন। সেখানকার লোকেরা আনন্দিত, ধর্মপরায়ণ, শাস্ত্রজ্ঞ, নিজ নিজ সম্পত্তিতে তুষ্ট, নির্লোভ ও সত্যবাদী ছিল। অযোধ্যায় কামাসক্ত, নিষ্প্রকৃতি বা নৃশংস পুরুষ অথবা অবিদ্বান বা নাস্তিক দেখা যেত না। এমন লোক ছিল না যে কুণ্ডল, মুকুট ও মাল্য ধারণ করে না, যার দেহ অপরিষ্কৃত, যে চন্দনাদি লেপন করে না, যার অঙ্গ সুবাসিত নয় এবং যার ভোগের অভাব আছে। সেখানে নাস্তিক, মিথ্যাবাদী, অশাস্ত্রযোগ্য, অবিদ্বান, অসুয়াপরবশ বা অসমর্থ কেউ ছিল না। পর্বতকন্দরে যেমন সিংহ থাকে, সেইরূপ অযোধ্যায় অগ্নিতুল্য, তেজস্বী, চতুর, অসহিষ্ণু, ধনুর্বিদ্যায় শিক্ষিত যোদ্ধিগণ বাস করতেন। রাজা দশরথের সুমন্ত্র প্রভৃতি ৮ জন অমাত্য ছিলেন। তার মন্ত্রীদের মধ্যে ২ জন প্রধান, ঋত্বিক, বশিষ্ঠ, বামদেব, তাছাড়া সুদক্ষ, জাবালি, কাশ্যপ, গৌতম প্রভৃতি ব্রহ্মর্ষি ছিলেন। এরা বিদ্যা বিনয় সম্পন্ন, নিপুণ, জিতেন্দ্রীয়, শাস্ত্রজ্ঞ, পরাক্রান্ত, সাবধান, রাজার আজ্ঞাবহ, নির্লোভ ও ব্যবহার কুশল ছিলেন। অপরাধ করলে পুত্রকেও অব্যাহতি দিতেন না। দেশ বিদেশের সমস্ত ঘটনা এরা জানতেন। দশরথ এই সমস্ত অনুরক্ত, দক্ষ ও সমর্থ মন্ত্রিমণ্ডলে পরিবেষ্টিত হয়ে কিরণমণ্ডিত সূর্যের ন্যায় শোভা পেতেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে, আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।